হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার শাশুড়ি মা পোলাও রান্না করবে, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানে মা চাল পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছে, পাশে কিছু উপকরণ রাখা আছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে কাজু বাদাম আছে, কিশমিশ আছে, ঘি আছে, পাশে চিনি আছে, আর এখানে আমি সন্দক লবণ ইউজ করছি, আর কিছু গোটা মশলাও আছে। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর আমি একটু গুঁড়ো মশলাও করে রেখেছি, সেখানে দিয়েছি দারচিনি আর এলাচ। এখন আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে ইন্ডাকশান ইউজ করছি, তোমরা চাইলে গ্যাস বা মাটির উনুনেও করতে পারো। কড়াই গরম হয়ে গেছে, মা এখানে এবার ঘি দিয়ে দিচ্ছে। মা এখন 2 চামচ ঘি ইউজ করবে। ঘিটা গরম হতে হতে মা এখানে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। এবার গোটা মশলাগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে মা এটা একটু নেড়ে চেড়ে নেবে। তারপর এইগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর কাজু কিশমিশগুলো দেবে এক এক করে। এখন মা এখানে কাজুগুলো দিয়ে দিচ্ছে। কাজুটা একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর, একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর মা এখানে দিয়ে দেবে কিশমিশগুলো, এখন দিয়ে দিচ্ছে। এবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে চালটা এবার মা দিয়ে দিচ্ছে। চালটা এবার ভালো করে একটু মিক্স করে নেবে সব কিছুর সঙ্গে। এখানে সব কিছু মিক্স করা কমপ্লিট। এবার মা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। জল পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এখন মা এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর স্বাদ মতন নুন দিয়ে দেবে। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে। তোমরা হয়তো সবাই ভাবছো পোলাও আবার কখনো সাদা হয় নাকি, একঘেয়েমি খেতে আর ভালো লাগছে না, তাই একটু অন্যভাবে ট্রাই করলাম। তোমরাও অবশ্য বাড়িতে এটা ট্রাই করো আমার রেসিপিটা দেখে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব আর ঘি দেব। তোমাদের যদি মনে হয় যে ঘি অ্যাড করবে তো করতে পারো, না করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একটু করছি। তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম দারচিনি আর এলাচের, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তারপর পরিবেশনের জন্য রেডি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।